সেদিন ছিল শনিবার আর পনিরের এই নিরামিষ রান্নাটি আমি করেছিলাম। রেসিপিটি হলো আলু ফুলকপি মটরশুঁটি ও পনির দিয়ে তরকারি। এবারে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি কেটে রাখা পনিরগুলো এবার একে একে আমি ভেজে নেব। পনিরগুলোকে আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। এবারে পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একে একে তুলে নেব। এবারে কেটে রাখা আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে আমি একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলে কেটে রাখা ফুলকপিগুলো আমি ভেজে নেব। এখানে বলে রাখি আমি ফুলকপি কিন্তু আগে ভাপিয়েই নিই, একেবারে তেলে আমি ভাজছি। এখন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিলাম। এবার কড়াইয়ে আবারও তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি এবার মশলাটা করে নেব। তার জন্য প্রথমেই আমি দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। এবারে আমি এর মধ্যে বেটে রাখা মশলাগুলো একে একে দিয়ে দেব। মশলায় আমি ব্যবহার করছি আদা বাটা, জিরে গুঁড়ো, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবারে কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দেব আর দিচ্ছি চিনি, নুন আর হলুদ। নিরামিষ রান্না আমার সবসময়ের জন্য একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য আমি চিনিটা দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, নাহলে আপনারা এটা স্কিপ করে যাবেন। এবারে ওই মশলার মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে আলু ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ পরে নেড়েচেড়ে আমি এর মধ্যে জল পরিমাণ মতো দিয়ে দেব। এবারে জল ফুটে উঠলে আমার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এবারে সবজিগুলোকে খুব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম। এবারে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। ও হ্যাঁ, লাস্টে একটু ঘি দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।